সবাইকে প্রণাম জানাই। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা শুরু করছি। কিছুদিন ধরেই ভগবানের ডায়েরিতে তিনি যে অনুভবের কথাগুলো লিখতেন সেখান থেকেই আলোচনা চলছে, এবং প্রত্যেকটি ডায়েরির কথার পরে এই বইটি যিনি লিখেছেন স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, উনি কথাগুলোকে ব্যাখ্যাও করেন। তো আজকের যেটা বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের জীবনে আসল সাহায্য আমরা কিভাবে পেতে পারি বা কার থেকে পাই, এবং আমাদের জীবনের প্রকৃত সমাধান কি। এই দুটো প্রশ্ন ভীষণভাবে আমাদের মনে থাকে এবং এটার উত্তরও আমরা খুঁজি, আমরা পেয়ে উঠি না, উত্তরটা আমরা পাই না। কিন্তু আধ্যাত্মিক পথে যারা চলে তাদের কাছে উত্তরটা আসে। 25 তারিখ ভগবানের লেখা চলতেই থাকলো, তুমি কাহাকেও সাহায্য করিতে পারো না, সাহায্য লইতেও পারো না। আমরা সবসময় সাহায্য খুঁজি এবং সাহায্য করারও চেষ্টা করি, এবং সাহায্যটা আমাদের দরকার। বরঞ্চ বলাও হয় যে তুমি সাহায্য চাও মানুষের থেকে, কারণ সব কিছু তুমি পেরে উঠবে না, কারণ আমাদের কিছু লিমিটেশনস আছে এবং আমাদের অনেক সেটব্যাকস থাকে, যার জন্য সব কিছু আমরা নিজেদের কুলিয়ে উঠতে পারি না। তো এটা বলাও হয় যে তুমি সাহায্য নাও। এখন অনেক সেলফ হেল্প যে বইগুলো, যে রিচ আউট টু পিপল, আস্ক ফর হেল্প ইফ ইউ নিড ইট, তো এগুলো বলা হয়। কিন্তু সেই বেদান্তে যে অজাতবাদ, সেখানে তুমি কাউকে সাহায্য করতেও পারবে না এবং সাহায্য কার থেকে নিতেও পারবে না। সাহায্য নেওয়া, সাহায্য করা, এই দুটো কথাই আপেক্ষিক। এই জগতে এই দুটো হয়। এই আমাদের এই জগৎটা তো রিলেটিভ ট্রুথ, এই ব্যবহারিক জগৎ। এই ব্যবহারিক জগতে এই সাহায্য করা, সাহায্য নেওয়া এগুলো হয়, কিন্তু সেই চরম জায়গায় সেখানে তো এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তুই নেই, সে এক ব্রহ্মই আছে। সাহায্য করার জন্য, নেবার জন্য তো দুজনকে দরকার। আমি যদি সাহায্য করি, আমি একজন, এবং যে সাহায্য আমার থেকে চাইছে সে আর একজন, দুজন হয়ে গেল। কিন্তু সেই অদ্বৈত ভূমিতে দুই নেই, একই আছে। নিত্য বর্তমান আত্মাই তোমার একমাত্র সাহায্যকারী। তো আলাদা করে সাহায্য কারোর থেকে চাওয়ার কিছু নেই, চাইতে পারবও না। এই কথাটা ভগবান আমাদের যিনি প্রেসিডেন্ট মহারাজ স্বামী কেশবানন্দ মহারাজ, ওনাকেও কিন্তু চিঠিতে লিখেছিলেন যে সাহায্য তুমি করার কাউকে খুঁজে পাবে না, খুঁজে পেলে তো সাহায্য চাইবে। যেখানে সে এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, সেখানে কারোর থেকে কোনো সাহায্য চাওয়ারও ব্যাপার নেই। সেই একমাত্র আত্মাই তোমার সাহায্যকারী। কারণ কি, আমরা বহু নিয়ে আছি বলেই সমস্যা। সেই একে পৌঁছে গেলে আমার কোনো সমস্যা নেই। তাই এই একের অনুভূতি কিন্তু আমাকে সাহায্য করবে সব দুঃখ কষ্ট থেকে বেরোনোর জন্য। তাই সেই আত্মা, সেই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, এবং সেটাই আমাদের আসল সাহায্যকারী, এবং সেটাই আমাদের আসল আশ্রয়। তাহার দিকে মুখ ফেরাও, ভগবান লিখছেন যে মুখটা তার দিকে ফেরাও। একটা কথা আছে না, যে পেছন থেকে একজন আলো ফেলছে, সেই আলোটা রাস্তায় পড়ছে এবং সেই আলোর সাহায্যে আমি রাস্তাটা দেখতে দেখতে চলছি। এবার রাস্তায় তো হেঁটে চলেছি, এবার একটা তো প্রশ্ন করতে হবে না যে আলোটা কে ফেলছে। আলোটা যদি না থাকতো আমি তো রাস্তা দেখে এগোতেই পারতাম না। তো একবার তো পেছন ঘুরে দেখতে হবে যে আলোটা কে ফেলছে। আলোটা আছে ঠিক আছে, কিন্তু আলোটা তো ফেলতেও হবে কাউকে। টর্চের ভেতরে আলো, কিন্তু একজনকে তো লাগবে যে সুইচটা অন করবে, নাহলে টর্চের কোনো দাম নেই। তাই আমাদের মুখটা কিন্তু সেই সত্যের দিকে ফেরাতে হবে, সে ব্রহ্ম বা আত্মা অন্তর্মুখীন করতে হবে। কিছু এতে আগেই বলা হচ্ছিল না, আলোচনা হচ্ছিল যে আমাদের মনটা প্রকাশ্য, যেগুলো প্রকাশিত সেগুলো নিয়ে বেশি মাতামাতি, কিন্তু যে প্রকাশ করছে আমাদের ফোকাসটা তার দিকে যায় না। কিন্তু তাই ভগবান লিখছেন যে তার দিকে মুখটা ফেরাও। কারোর কাছ হইতে সাহায্য চাহিয়া তাহাকে ছোট করিও না।
বলছে কারুর থেকে সাহায্য চেয়ে তাকে ছোট করো না, কারুর থেকে সাহায্য চেয়েও না। তুমি তাকেও ছোট করবে, নিজেকেও ছোট করবে, তোমার তো সাহায্যের দরকারই নেই। আমাদের কেন মনে হয় যে আমাদের সাহায্যের দরকার? কারণ আমরা মনে করি আমরা জীব, আমরা দুর্বল, আমি এটা করতে পারি না, ওটা করতে পারি না, এবং আমার ভোগে বাধা সৃষ্টি হয় কারণ আমি সব করে উঠতে পারি না, তাই ভালো করে ভোগ করার জন্য আমার সাহায্যের দরকার। আসলে কিন্তু প্রয়োজন নেই। এই জন্য এই ভেবে আমরা সাহায্য চাই বা সাহায্য করি। কিন্তু একবার যখন আমি সত্যটাকে জানবো, আমি দেখব কি যে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, কারণ আমি পরিপূর্ণ। আমি পরিপূর্ণ, আমার কোনো সমস্যাই নেই। তো এই সাহায্য কিসের জন্য চাইব? তো এই জন্য বলছে সাহায্য চেয়ে কাউকে ছোট করো না, এবং তুমি নিজেকেও ছোট করো না, কারণ তোমার সাহায্যের কোনো প্রয়োজনই নেই। তুমি পরিপূর্ণ, তুমি অনন্ত, তুমি সচিদানন্দ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বা ব্রহ্ম। সেখানে কোনো সমস্যা নেই, সমস্যা দেখারও কেউ নেই, সমাধান করারও কেউ নেই। জন্মাইতে ও মরিতে কেই বা আমাকে সাহায্য করিল? আমাকে জন্মাতে কে সাহায্য করেছে বা মরতেও কি কেউ সাহায্য করবে? সেটা তো এমনি এমনিই হবে। জন্মাতেও কেউ সাহায্য করেনি এবং মরতেও কেউ সাহায্য করবে না, সেটা প্রাকৃতিকভাবেই হবে। আমি আমার সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল। আমার সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল আমি। ব্রহ্ম থেকেই সবকিছুর উৎপত্তি, ব্রহ্মেই সবকিছুর স্থিতি, এবং ব্রহ্মেই সবকিছুর ইতি, লয় ওখানে। সে সিনেমার যে স্ক্রিন, মানে সিনেমা হলে যখন ঢুকে একটা পর্দা দেখি, তো ওই পর্দার ওপরেই কিন্তু লাইটটা পড়ে প্রজেক্টরে থেকে, সেখানেই কিন্তু সিনেমা চলে। সিনেমাতে হিরো জন্মাচ্ছে, হিরো ফাইট করছে, হিরো নাচছে, হিরো মরে যাচ্ছে বা ভিলেন মরে যাচ্ছে, সব কিছু সেই পর্দার উপরেই হচ্ছে। তাই ব্রহ্মেই কিন্তু আমার সৃষ্টি স্থিতি প্রলয়, সেখান থেকেই সবকিছু। এবার প্রজ্ঞানন্দ মহারাজ ব্যাখ্যা করছেন, আসলে এই সীমিত জড় জগৎ আমাদের বন্ধনেই ফেলে, অথবা জড় জগৎকে সত্য ভেবে আসক্ত হয়ে মানুষ বদ্ধ হয়। আমাদের বদ্ধতার কারণ কি? আমরা তো বলি যে আমরা বদ্ধ, কিভাবে মুক্তি লাভ করব, বা আমরা কেন বদ্ধ, কে আমাদের বাঁধলো, কে আমাদেরকে বদ্ধ করে রেখেছে? আমরা নিজেরাই নিজেদের বদ্ধ করে রেখেছি। আমরা আসলেও কেউ বদ্ধ নই, আমাদের মন আমাদেরকে ভাবাচ্ছে আমরা বদ্ধ, এবং আমরাও ভেবে চলছি। এই জগৎটাকে সত্য ভেবেই আমরা এটাতে বেঁধে থাকি। এই জগৎটা সত্য, এই জগৎটায় যা আছে সব আমাকে উপভোগ করতে হবে, এই ভেবেই আমরা বদ্ধ হয়ে থাকি। না হলে আমাদের বাইরে থেকে কিন্তু কেউ বদ্ধ করে নেই। আমার পায়ে কেউ শিকল পরিয়ে রেখেছে? আমার মনই আমাকে বদ্ধ করে রেখেছে। আমার মন অনেক কিছু ভেবে ফেলেছে, অনেক কিছু কল্পনা করে ফেলেছে, এবং এই কল্পনার জন্যই কিন্তু আমাদের বন্ধন। কেউ আমাকে বলেছে হ্যাঁ তুমি বদ্ধ, তুমি বদ্ধ, তুমি বদ্ধ, এই শুনে শুনে মন্ত্রের মতন শুনে 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 আমার মনে হয়েছে আমি বদ্ধ, কিন্তু আদৌ সেটা সত্য নয়। তাই এই জগৎ বা জগতের কোনো বস্তু বা জাগতিক প্রাণী আমাদের বন্ধন দান করা ছাড়া কখনোই কোনো যথার্থ সাহায্য করতে পারে না। আমরা যদি এই জগতের কারুর থেকে সাহায্য চাই, সবাই তো বন্ধনে, সবাই তো সেই মিথ্যা নিয়েই রয়েছে, সবাই তো সমস্যায় রয়েছে। তো আমার প্রকৃত সাহায্য সে কি করিতে পারবে? সে করতে পারবে না। আমি হাজার মানুষের থেকে সাহায্য চাইতে পারি, কিন্তু সবাই বদ্ধ হয়ে রয়েছে, সবাই ঝামেলার মধ্যে রয়েছে, সবাই অপূর্ণ, সবাইরই সাহায্যের নিজেদেরই প্রয়োজন। আমরা আর কাদের কি সাহায্য করব?
একমাত্র সাহায্য করে মহাপুরুষরা, অবতার পুরুষরা। তারা ঠিক ঠিক সাহায্য করে। আমি যখন কাউকে কোনো কিছু কথা বলতে যাই, কোনো মনের কথা বলবো, আমার দুঃখ কষ্ট শেয়ার করব, দেখলাম উল্টে সে এত দুঃখ কষ্টের কথা বললো, আমি আরো দুঃখিত হয়ে বাড়ি ফিরলাম। তো সাহায্য এই পৃথিবীর সবার দরকার। প্রকৃত সাহায্য আমি পৃথিবীতে কারোর থেকে পাবো না। যে আমার সম্পূর্ণ দুঃখ কষ্ট, আমার সব সমস্যার সমাধান করে দেবে, এরকম কাউকে পাবো না। সেই আত্মা যিনি সকল বন্ধনের অতীত, অজ্ঞান অন্ধকারের পার, জন্ম মৃত্যুর অগোচর, ইন্দ্রিয়ের বহির্ভূত, তিনি প্রকৃত সাহায্যকারী। কারণ তার অনুসন্ধানই আমাকে অসত্য, অজ্ঞান, মৃত্যু থেকে সত্য, জ্ঞান, প্রেম, অমরত্বে উন্নীত করে। বলছেন সেই আত্মা সকল বন্ধনের অতীত। আমাদের সাহায্য লাগে কেন? আমরা বন্ধনে পড়ে থাকি বলে। কিন্তু সেই আত্মা কিন্তু প্রত্যেকটা বন্ধনের অতীতে, তাই সাহায্যের প্রয়োজন নেই। অজ্ঞান অন্ধকারের পার, এই অজ্ঞানের জন্য আমরা এই জগৎটাকে সত্য বলে মনে করছি এবং আটকে পড়ছি। কিন্তু সবকিছুর পারে সেই ব্রহ্ম বা আত্মা, সেখানে চির সমাধান। জন্ম মৃত্যুর অগোচর, আমরা জন্মেছি, এখন জীবন যাপন করছি, যখন বৃদ্ধ হব তখনও সাহায্য লাগবে মানুষের, তারপরে মরে যাব। এই জীবনে বাঁচতে গিয়ে আমাদের অনেকজনেরই সাহায্য নিতে হয়। হ্যাঁ অরবিন্দবাবু, আপনার প্রশ্নে আমি একটু পরে আসছি, আলোচনাটা একটু শেষ করে নিই। ইন্দ্রিয়ের বহির্ভূত, ইন্দ্রিয়ের পারে, আমরা এই জগৎটাকে যে ভোগ করছি সেটা কিন্তু আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে, এবং এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে জগৎটাকে দেখছি, জগৎটাকে ভোগ করছি সত্য ভেবে, তাই সমস্যা হচ্ছে। কিন্তু ব্রহ্ম সেটারও পারে। তিনি প্রকৃত সাহায্যকারী, কারণ তার অনুসন্ধানই আমাকে অসত্য, অজ্ঞান, মৃত্যু থেকে সত্য, জ্ঞান, প্রেম, অমরত্বে উন্নীত করে। কেন তিনি প্রকৃত সাহায্যকারী? তিনি কেন সমাধান? এই যে আজকের যে টপিকটা, আমাদের সমস্যার সমাধান কিসে? প্রত্যেকটা সমস্যার সমাধান সে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বা নিজেকে জানা। কারণ কি? যে তার অনুসন্ধান, ব্রহ্মকে অনুসন্ধান করাটাই আমাদের জীবনের উদ্দেশ্য, সেটাকে লাভ করা। কারণ সেটাকে লাভ করলে আমি অসত্য, অজ্ঞান, মৃত্যু থেকে সত্য, জ্ঞান, অমরত্বে উন্নীত হব। তখনই দেখবো যে আমার আর কোনো সাহায্যের দরকার নেই, কারণ আমার কোনো সমস্যাই তো নেই, তো সাহায্য কিসের জন্য চাইব? সেই আত্মাই আমার স্বরূপ। তাই জগৎ থেকে সাহায্য প্রার্থনা করার অর্থ হলো নিজে মুক্ত জ্ঞান স্বরূপ হয়েও বদ্ধতা ও অজ্ঞান প্রার্থনা করা। আমি তো মুক্ত স্বরূপ, জ্ঞান স্বরূপ, আমি তো পরিপূর্ণ। তো আমি যদি ব্রহ্ম হয়েও সাহায্য চাই, তাহলে তো আমি নিজের আসল স্বরূপটাকেই ডিনাই করছি। আমি তো নিজে মুক্ত জ্ঞান স্বরূপ হয়েও বদ্ধতা ও অজ্ঞান প্রার্থনা করছি। আমাকে জেনে নিতে হবে, আমাকে জানতে হবে যে আমি সেই ব্রহ্ম, এবং সেটাই সত্য, আমার আসল স্বরূপ। আমি স্বরূপত সেই ব্রহ্ম বা আত্মা। আমি জীব নই, আমি শিব। এবং শিবের কি কোনো সাহায্যের দরকার? সে তো অনন্ত, তার কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। তাই সাহায্য চেয়ে যেন আমি নিজেকে ছোট না করি, নিজেকে অপমান না করি, এবং সেই আত্মস্বরূপকে অবনত করার অক্ষম প্রয়াস করা। আত্মস্বরূপকে অবনত করার অক্ষম প্রয়াস করা, যে আমি কারোর থেকে সাহায্য চাইছি মানে আমি নিজেকে ছোট করছি।
আমি যদি আমার আসল স্বরূপ জেনে নিই, আমি দেখব যে আমার সাহায্য চাইবার কিচ্ছু নেই, কোনো কারণ নেই, কোনো দরকার নেই। এই পুরোটাই কিন্তু দাঁড়িয়ে অভ্যাসের ওপর, সাধনার ওপর। এবং আমি যদি ঠিক ঠিক সাধনা করি, আমার অনুভব কিন্তু হবেই। আমি একই কথা বলি, প্রত্যেকটা লাইভে এই কথাটাই আমি বলি। ভগবান এবারে লিখলেন যে জগতের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। এইটা বিশাল বড় আমাদের প্রশ্ন, যে জীবনের সমাধান কিভাবে হবে। মহাপুরুষরা অনন্ত কাল ধরে এটা নিয়ে বলে আসছে, আমরা হয়তো শুনেছি বা পড়েছি, কিন্তু তাও জানি না কেন আবার একই প্রশ্ন করি, এত সমস্যা কি করে সমাধান করব। তাদের সমাধানটাকে যদি ভালো করে শুনি এবং ওটাকে প্রয়োগ করি জীবনে, তাহলে আর সমস্যা নিয়ে হাউতাশ করতে হয় না। তো ভগবানও লিখছেন, মনোজগতের সমস্যার সমাধান করো, বহির্জগতে কোনো সমস্যা থাকিবে না। আমরা কি করি, আমরা ভাবি কি আমাদের সব সমস্যা বাইরে, এ খারাপ, ও ভুল, এটা ঠিক না, ওটা ঠিক না, এই সিস্টেম বেঠিক, এটা ঠিক না। সবসময় বাইরে আমরা ভুল দেখি, ভুল খুঁজি এবং বাইরের ব্যাপারে ভুল বলি যে সব ভুল। তো ভগবান বলছে মনোজগতের সমস্যাটা কোথায়? আমার ভেতরে, আমার মনে, বাইরে কোনো সমস্যা নেই। তাই মনের সমস্যা যদি সমাধান করি, বাইরের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা বাইরের সব কিছু পাল্টাতে চাই, নিজেদের মনটাকে পাল্টাই না, তাই বাইরেও কিছু পাল্টায় না। আগে তো নিজেকে পাল্টাতে হবে। ভগবান এই জন্য বলে তুমি নিজেকে পাল্টাও, দেখবে জগৎ পাল্টে গেছে। জগৎ পাল্টানোর দরকার নেই, কারণ জগৎ তো বাইরে আলাদা করে নেই। জগৎ তো আমার মনে, আমার মনটাই জগৎ তো সৃষ্টি করছে, আমার মনটাই তো জগতের কল্পনাটা করে জগৎটাকে দেখাচ্ছে এবং সেটাকে সত্য বলে ভাবাচ্ছে। তাই মনের কল্পনা যদি জগৎ হয়, তাহলে জগতের সমস্যাটা তো মনেরই সমস্যা, সেটা তো জগতের হতে পারে না। তাই মনের জগতের সমস্যার সমাধান করো। কিভাবে করব? আধ্যাত্মিক অভ্যাস, আধ্যাত্মিক সাধনা। সেলুলয়েডের ওপর ছবিগুলি ছোটই থাকে, বড় পর্দায় পড়িলে বড় হইয়া থাকে। প্রজেক্টরে কি ওই রিল যেটা চলে না, সেলুলয়েড, সেখানে কিন্তু ছোট ছোট ছবি থাকে, কিন্তু সেটা যখন আমি প্রজেক্টে রিলটা দিই, প্রজেক্টে যখন চলে, আলোটা পড়ে তখন সেটা বড় দেখায়। ওই সেলুলয়েডের ছবি হচ্ছে আমাদের মন, সেটা যখন বাইরে প্রজেক্ট হচ্ছে তখন সেটা বড়ভাবে দেখা যাচ্ছে। তাই যদি সেলুলয়েডটা না থাকতো, রিলটা যদি না থাকতো, তাহলে ছবিটাও তো হতো না। সেরকমই মনটা কিন্তু সেই রিল বা সেলুলয়েড, সেটা যেই বাইরের দিকে যাচ্ছে, যেই বাইরের বহির্মুখে বাইরের দিকে যখন প্রজেক্টেড হচ্ছে, তখনই সেটা বিশালভাবে দেখাচ্ছে। তাই সব কিছু বাইরে সমস্যা, এই সমস্যা, বিরাট সমস্যা। মনোজগতের ছোট ছোট বাসনা, কামনার ছবিগুলো বহির্জগতের পর্দায় বিরাট আকার ধারণ করে। আমাদের ভেতরের যে ছোট ছোট সমস্যা কেন বলছি? কামনা বাসনা মানেই সমস্যা। এই কামনা বাসনার কোনো শেষ নেই। আমরাও এটার পূরণ করতে 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 থকে একসময় চিতায় উঠে মরে যাই। তো সমস্যা তো বটেই। তো কামনা বাসনা কিন্তু খুব ছোট ছোট, খুব সূক্ষ্ম, হাজার হাজার কামনা বাসনা, সবকটা ধরাও পড়ে না। কিন্তু এটা যখন বাইরের জগতের পর্দায় প্রকাশিত হয়, তখন সেটা বিরাট রূপ ধারণ করে। বহির্জগৎ এবং মনোজগৎ দুজনের আড়ালে সেই আলোর খবর কেউ রাখি না, যার সাহায্যেই সব কিছু দেখা যায়। বাইরের জগৎ এবং মনের জগৎ, এই দুটোর আড়ালে একটা সত্তা আছে, যার খবর আমরা কেউ রাখি না, সেই জগতের খবর আমরা কেউ রাখি না। এই বহির্জগৎ বা এই মন, এই জগৎটাকে যে দেখছি, উপভোগ করছি, বা এই মনটার কি কাজ, মনটা কি করছে, এই সব কিছুর পারে এগুলোকে যে প্রকাশ করছে, আসল প্রকাশক, তাকে কিন্তু আমরা ধরতে পারি না।
সে আড়ালে থাকে, আড়ালেই থেকে যায়, আমরা খুঁজিও না। মহাপুরুষরা যুগ যুগ ধরে বলে গেছে খোঁজার কথা, আমরা খুঁজি না, সেটা কারুর কিছু বলার নেই। তো তারপরে তো সমস্যার কথা বললেও মহাপুরুষরা কিছু করতে পারবে না, সব কিন্তু সমাধান বলা রয়েছে, আমরা করি না। তো এর আড়ালে সেই আলোর খবর আমরা কেউ রাখি না বলেই আমরা বাইরে বাইরে সাহায্য খুঁজে বেড়াই। এখানে ভগবান কার্যে পরিণত বেদান্তের এক অসাধারণ উদাহরণ দিলেন, যার আংশিক পালনেই জগতের সমস্যা সুরাহা হতে পারে। তার উপায় হলো সমস্যার উৎসে যাওয়া। সমস্যাটাকে সরাতে হলে সমস্যাটাকে তো নির্মূল করতে হবে, মূলে যেতে হবে, আর সেই উৎসটা হচ্ছে আমাদের মন। যখন একটা গাছে পোকা লাগে, আমাদের কিন্তু সেই গাছটাকে পুরো জড় সমেত তুলে ফেলতে হয়। কেটে দিলেও কিন্তু আবার মানে হতে পারে, পোকা লাগতে পারে বা মানে গন্ডগোল হতে পারে। তাই নির্মূল করতে হবে, মূলে গিয়ে। ওই হয় না, একটা অ্যাড আসতো না যে খায় আন্দার মরে বাহার যাকে র্যাট কিল, মানে খাবে এখানে, বাইরে গিয়ে মরবে। তো আমাদের র্যাট কিলটা আমরা যখন দিই, আমরা তো কি ইঁদুরকে খাইয়ে দিই না। ইঁদুর যেখানে থাকে, তার উৎস যেখানে, সে যেখানে বাস করে, সেখানে গিয়ে ওষুধটা দিতে হয়, তার সোর্স। তো আমাদের সমস্যার ক্ষেত্রেও তাই, সমস্যার মূলে যেতে হবে। আসলে সংকট যখন বিশাল আকার ধারণ করে আমাদের সামনে আসে, তখন আমরা তার সমাধানে সচেষ্ট হই। যখন সমস্যাটা চোখে দেখি, তখন আমরা সমাধান খুঁজতে বেরোই। সূক্ষ্মাবস্থায় বিপত্তিকে আমরা শনাক্ত করতে পারি না, কিন্তু যার মন সত্যকে লাভ করে সূক্ষ্ম হয়েছে, তিনি সূক্ষ্মাকারে অবস্থিত বিপাককে শনাক্ত করতে পারে। যে সূক্ষ্ম বিপত্তিগুলি, সেগুলো আমরা ধরতে পারি না। মনের যে সমস্যাগুলো, মনটাই যে আমাদের আসল সমস্যার সৃষ্টি করছে, সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু যে আধ্যাত্মিক অভ্যাস করে, সাধনা করে, যে বেদান্তের বিচার করে, বেদান্তের বিচারে কি হয়, তার মনটা সূক্ষ্ম হয়। এবং যত সূক্ষ্ম হয়, সে বুঝতে পারে যে সমস্যা বাইরে নেই, আমার মনের ভেতর। আমার মনটাই সমস্যা, আমার মনটাই জগতের সৃষ্টি করছে এবং জগতের এই সমস্যাগুলোকে বড় করে দেখাচ্ছে। মনটাই কিন্তু সেই রিল প্রজেক্টর। তাই মনের ভেতরে গিয়ে, মনের পারে গিয়ে সমাধানটা লাভ করতে হবে। এর জন্য কি সূক্ষ্ম বুদ্ধির দরকার। সূক্ষ্ম বুদ্ধি কিভাবে আসবে? বেদান্ত সাধনা। পবিত্রানন্দ মহারাজ, যিনি ভগবানের গুরুজি, তিনি তো ভগবানকে চিঠি লিখতেন। সেই চিঠির সংকলনের বইটার নামটাই হচ্ছে বেদান্ত সাধনা। এই সাধনাটা দরকার। জগতের সবকিছুই প্রথমে মনে থাকে, তারপর তা বাইরে অভিব্যক্ত হয়। সেইভাবে ঝঞ্ঝাটও প্রথমে মনোজগতে থাকে, পরে সেটা বহির্জগতে আসে। তো সমস্যাটা প্রথমে মনে তৈরি হয়, তারপরে সেটা বাইরে দেখা দেয়। যেদিন আমাদের মন খারাপ, সেদিন দেখবো বাইরে কিচ্ছু ভালো লাগছে না, লোকের সাথে ঝগড়া হচ্ছে, লোকের সাথে বাজে ব্যবহার করছি। যেদিন মন ভালো, দেখবো বাইরে সব ভালো। আমার মন যেরকম, আমার জগৎ সেরকম। মনে যদি ঝামেলা থাকে, বাইরেও ঝামেলা থাকবে। স্বামীজি যে বলেছে, কোথায় জগতে দুঃখ আমাকে দেখাও, কারণ তার মনের ভেতরে তো কোনো দুঃখ নেই, তাই সে বাইরে জগতে দুঃখ দেখতে পায়নি। তার মনে দুঃখ থাকবে কি করে? সে তো সুখ দুঃখের পারে চলে গেছে। সে তো বোধ করেছে যে সে ব্রহ্ম বা আত্মা, সে আনন্দ স্বরূপ। তো কোথায় তার দুঃখ? মনে দুঃখ নেই মানে বাইরেও দুঃখ নেই। যেমন চলচ্চিত্রটি প্রথমে সেলুলয়েডে থাকে, পরে আলোর সাহায্যে বাইরে বড় পর্দায় প্রক্ষিপ্ত হয়। তাই যাবতীয় জটিলতার যদি মনের সূক্ষ্ম জগতেই সমাধান করতে পারি, তাহলে সেটা বড় আকার ধারণ করতে পারে না। তো আমি যদি সেই সূক্ষ্ম জায়গায় গিয়ে আমার মনেই সমস্যার সমাধানগুলো করে ফেলি, তাহলে সেটার বাইরে প্রজেক্টেড হবে না, তাহলে সেটার বাইরে দেখা দেবে না, বাইরে সেটা বড় আকার ধারণ করবে না।
কিন্তু আমরা এতটাই স্থূল যে সূক্ষ্মকে ধরতেই পারি না। আমরা যেহেতু সবসময় এই জড় জগৎ নিয়ে ব্যস্ত, আমরা প্রচণ্ড স্থূল বস্তুর ব্যবহার করে করে আমাদের সূক্ষ্মতাটাই হারিয়ে গেছে। আমরা সূক্ষ্মভাবে ভাবতেও পারি না, দেখতেও পারি না। এই জন্য যত আধ্যাত্মিকতা প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের বুদ্ধিটা সূক্ষ্ম হয়। আমরা সূক্ষ্ম জায়গাগুলো দেখতে পারি, ধরতে পারি। আর স্থূল সূক্ষ্মেরও পশ্চাতে যে জ্ঞানস্বরূপ ব্রহ্ম, তাকে অনুভব করা তো সুদূর পরাহতেই হয়ে থাকে। তো আমরা তো স্থূল জিনিস নিয়ে ব্যস্ত, মনটা কিন্তু সূক্ষ্ম। আমরা মনেরই আর্ধেক কামনা বাসনা চিন্তা ধরতে পারি না। ব্রহ্ম যেটা মনের পারে সেটা আরো সূক্ষ্ম। তাই অভ্যাস করতে 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 সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গায় যেতে 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 একসময় আমি সেই সত্যের সাথে একাকার হব। কিন্তু তার জন্য আমাকে অভ্যাস করতে হবে। তার জন্য এই কথাগুলো, যেটা আলোচনা, যে কথাগুলো নিয়ে করা হলো, সেগুলোকে নিয়ে গভীরভাবে ভাবতে হবে, মনন করতে হবে, সেটা প্র্যাকটিসে আনতে হবে। তাহলেই দেখব যে আমরাও সমাধান পেয়েছি, বাইরে আর কোনো সমস্যা দেখছি না। সেই আত্মাই আমার সমাধান, সেই আত্মাই আমার আশ্রয়, সেই আত্মাই আমার একমাত্র সাহায্যকারী, যাকে পেলে সব পাওয়া যায়, যাকে জানলে সব জানা যায়, যাকে জানলে আর কোনো সমস্যা থাকে না, যাকে জানলে কোনো সমাধানেরও আলাদা করে প্রয়োজন হয় না। ভগবান কিন্তু খুব সহজভাবে বলে দিলেন যে কি কি করতে হবে। যুগ যুগ ধরে একই কথা মহাপুরুষেরা ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের মতন করে বলে যায়। এখন আমার ওপরে নির্ভর করছে আমি এগুলোকে করব কি করব না। যদি চাই তাহলে সমাধান পাবো, যদি না চাই তাহলে হবে না। করতে হবে, এই অভ্যাস করতে হবে, মনন করতে হবে। তাই একটাই প্রার্থনা যে আমরা যেন খুব শিগগিরই সেই সত্যকে জানতে পারি, আমাদের যেন আর সাহায্যের প্রয়োজন না হয়, আমাদের যেন চোখের সামনে আর আমরা সমস্যা না দেখতে পাই। এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা শেষ করছি। অরবিন্দবাবুর একটা প্রশ্ন ছিল, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি তো এক এক সময় আমাদের বিভিন্ন মায়া বদ্ধ করে দেয়, সেক্ষেত্রে আমরা কি উপায় নিজেকে মুক্ত মনে করব বা মুক্ত হব? সেটার উত্তরই তো এই সেকেন্ড পার্টটায় হলো। সমাধান, সমস্যা সমাধান কিভাবে হবে? ভালোই হলো, আমাকে আলাদা করে উত্তর দিতে হবে না, কারণ এটা নিয়ে এক্ষুনি আলোচনা করলাম। আশা করি আপনি শুনেছেন যে মনেই সমস্যার সমাধানটা করে নিতে হবে। কিভাবে করব? মনের পারে সে ব্রহ্ম বা আত্মাকে লাভ করে মনটাকে বহির্মুখীন থেকে অন্তর্মুখীন করতে হবে এবং সেই সত্যটাকে লাভ করতে হবে। আর আলাদা করে মুক্ত হবার কিছু নেই। আমি মুক্ত স্বরূপ, আমি মুক্ত হয়েই আছি, আমি শুধু সেটা জানি না। অজ্ঞানের জন্য আমি সেটা বুঝতে পারছি না, আমাকে শুধু জেনে নিতে হবে। আমার পারিপার্শ্বিক অবস্থা যাই থাকুক না কেন, আমার মন যদি অন্তর্মুখীন থাকে আমার কিন্তু অসুবিধা হবে না। ভগবান তো আসামে থাকতেন, তার গুরু পশ্চিমবঙ্গে থাকতেন। সেই সময় আসাম আন্দোলন চলছিল, চারিদিকে মানে এই সেই বাঙালিদের ধরে ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলছে, পরের দিন বেঁচে থাকবে কিনা কোনো ঠিক নেই। সেই মধ্যে ভগবান নির্বিকল্প সমাধি লাভ করলেন, তাও কি তিনি চাকরি করতেন? তো আমার পরিস্থিতি যাই থাকুক না কেন, আমার মন যদি সেই জায়গায় থাকে, আমার যদি নিষ্ঠা থাকে, দৃঢ়তা থাকে, আমার কোনো অসুবিধা হবে না। কারণ ব্রহ্ম তো সব পরিস্থিতিতেই রয়েছে, সর্বাবস্থায় তিনি বিদ্যমান, তো অসুবিধে কিছু হবে না। আমাকে অন্তর্মুখীন হয়ে নিজেকে জানতে হবে। ভালোই হলো, আপনার প্রশ্নের আলোচনাটা পরবর্তী এতে হয়ে গেল। আর কোনো প্রশ্ন আপাতত দেখছি না, তাই আমি সেই প্রার্থনাটা জানিয়ে আমরা যেন তাড়াতাড়ি নিজেদের জানতে পারি, এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা শেষ করছি।
সবাই খুব ভালো থাকবেন। পরের দিন আবার ভগবানের জীবনী থেকে তার ডায়েরির কথা, তার অনুভবের কথা নিয়ে আলোচনা করব।